السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो। मा दर्द जहाँ गहिर खुदा यार नदारी, जुज़ याद खुदा हिच दिगर कार नदारी, जुज़ याद खुदा हिच दिगर कार नदारी। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কাজীপুর উচ্চ বিদ্যালয় ময়দানে সর্বোচ্চ তাওহীদি জনতার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের কাজ
শুরু হয়ে গিয়েছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সকলের শ্রদ্ধাভাজন সুদূর নরসিংদী থেকে আগত হযরত মাওলানা হাফিজ আতাউর রহমান সাহেব। আরো তাশরীফ আনিবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন চট্টগ্রাম নানুপুর উবাইদিয়া মাদ্রাসার সুনামধন্য সাবেক শিক্ষক আলহাজ হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব। আরো ধারাবাহিক আলোচনা করবেন আমাদের মাথার তাজ, আমাদের সকলের মুরব্বী কাদিরপুর আশরাফুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আলহাজ হযরত মাওলানা আশরাফ আলী কাসেমি সাহেব। তো মুসলমান বাবা ভাইরা, আজকের এই মাহফিলটা চলছে, আগামীকাল চলবে, তারপরের দিন চলবে, তারপরের দিন কিন্তু আর চলবে না। আমার আশপাশে যতটুকু মাইকের আওয়াজ আছে, আমরা সকলেই ওয়াজ শোনার জন্য, আলেমের কথা শোনার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আমল যেন করতে পারি, শোনার এই উদ্দেশ্যে আমরা চলে আসবো, মাহফিল শুনবো ইনশাআল্লাহ। মাহফিলটার একটা উদ্দেশ্য হলো, মানুষ গুনাহমুখী হয়ে গিয়েছে, মানুষ পথভ্রষ্টতার মধ্যে পড়ে গিয়েছে, মানুষ গুনাহ নিয়ে থাকে সব সময়। এই যে মাহফিল থেকে যদি আমি আপনি শুনতে পারি, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। যখন আমাকে বলবে জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নামের আযাবটা যখন আমার সম্মুখে বলবে, রে বান্দা তোকে তো জাহান্নামের মধ্যে পতিত করে দিবে, তুই যদি নামাজ না পড়স, যদি গুনাহ করস বান্দা, তোকে তো আল্লাহ জাহান্নাম দিবে। এই যে আলোচনা যখন আলেমরা বলবে, তখন আমার মনের মধ্যে, আমার ইমানের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। এটা আমি কি করছি, দুনিয়াতে থাকি কি করছি না করছি, আমল না করছি, কোনো জিন্দেগির মধ্যে শুধু গুনাই করছি। তো এই যে আমাদের একটা সিস্টেম, আলেম আসিয়া আমাদেরকে আলোচনা করবে, আমার ইমানকে ধার দিয়ে দিবে। আমার ইমানটা হয়ে গেছে দুর্বল, আমার ইমানটা দুর্বল হওয়ার কারণে আমি শুধু গুনাহ করি, গুনার মধ্যে লিপ্ত থাকি। মুসলমান বাবা ভাইরা আমার, গুনার পাশাপাশি যে আমল কতটুকু করি, আমার আপনার আমল কতটুকু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে খামাখা সৃষ্টি করে নাই, আল্লাহর আটকে পড়া কাজে সহযোগিতা নিব বলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহকে আমরা রুজি দিব, রিজিক দিব, এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। তার ইবাদত বন্দেগী করব। আমরা যে ইবাদত বন্দেগী করি, কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগীর থেকে আমার বেশি গুনাহ হয়ে যায়। আমি কালামুল্লাহ থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আমার পূর্বে যিনি বয়ান করেছেন, নামাজের বিষয়ে কথা বলেছেন, আমি আপনাদের সম্মুখে নামাজের ব্যাপারে একটু কথা বলে যাই। আমরা নামাজ পড়ি শুধু, আমার যুবক বন্ধু, আমার বাবা, আমার বোন, আমার মা, আমরা যে নামাজগুলো আদায় করি শুধু অল্পটুকু আদায় করি, অল্প অল্প। আমার নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই, একাগ্রতাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন সফল কাম হয়ে গেছে, সফলতা অর্জন করেছে কারা? আল্লাহ বলতেছেন যারা সফলতা, তারাই অসফলতা অর্জন করে ফেলেছে। কারা সফলতা অর্জন করেছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কো যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, নম্রতার সাথে নামাজ আদায় করে, তারা সফল কাম হয়ে গেছে, তারা সফল মুমিন বলে আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করেছি। তো দেখেন,
আমরা নামাজ পড়ি, আমার নামাজ, আমি যখন নামাজ পড়তে বসি, নামাজের জন্য দাঁড়াই, আমার মন চলে যায় দোকানে, আমার মন চলে যায় হাটে বাজারে, আমার মন চলে যায় বিয়ের বাড়িতে, আমার মন চলে যায় শুধু ঘুরে ঘুরে ঘুরে। এই জন্য আমি যত নামাজ আদায় করি না কেন, এত নামাজ পড়ি, এত দোয়া করি, কিন্তু আমার দোয়া কবুল হয় না, নামাজও কবুল হয় না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ আমাদেরকে শুধু এই যে আমরা আমি আমার জুমার মসজিদে আমি সবসময় বলি, এই যুবক শোনো, তোমাকে আল্লাহ জুমার জন্য সৃষ্টি করে নাই। এই বাবা আপনি শুনেন, আপনাকে জুমার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। শুধু জুমার দিন মানুষ আর মানুষ, কিন্তু ফজরের নামাজটা আমি আজকে আদায় করলাম না, আসরের নামাজটা আমি আদায় করলাম না, আমি শুধু জুমার নামাজটা পড়ার জন্য এখানে বের করতেছি। আল্লাহ কিন্তু আমাকে জুমার জন্য সৃষ্টি করে নাই। যদি আমি জুমাকে যদি গুরুত্ব দিয়ে থাকি, জুমাকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, এভাবে আমাকে 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে পড়তে হবে। মুসলমান বাবা ভাইরা আমার নামাজের মধ্যে একগ্রতা নাই, বিনয় নাই আমার নামাজের মধ্যে। আমি নামাজ পড়ি, কিন্তু আমার নামাজের মধ্যে একগ্রতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিফতাহুল জান্নাতি সালাম, নামাজ বেহেশতের চাবি। দেখেন, আপনার যদি নামাজ সুন্দর না হয়, নামাজ যদি শুদ্ধ না হয়, তাহলে আপনি জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু খুলবে না। চাবি না থাকলে কিভাবে খুলবে? এই জন্য মুসলমান বাবা ভাইরা আমরা যখন আমাদের ছাত্রদেরকে পরীক্ষা নিই, পরীক্ষা যখন কাগজগুলা দেখি, যখন সুন্দর সুন্দর প্রথম পৃষ্ঠার মধ্যে যখন সুন্দর সুন্দর দেখা হয়, তখন মনে করি যে ছাত্রদের সুন্দর করে লিখছে, ভালোভাবে লিখছে, পরের পৃষ্ঠাগুলো মনে ভালো হবে। আল্লাহ কয়, আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব। যদি নামাজটা যদি সহিষ্ণুতা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস দিয়ে বলে দিতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যখন আপনার খাতাটা দেখবে, নামাজের খাতাটা দেখবে, দেখতেছে আপনার নামাজগুলো শুদ্ধতা, কি সুন্দর নামাজ, নামাজ এত সুন্দর সুন্দর দেখে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। আমাদের নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ কয় আমি তাকে দুনিয়ার মধ্যে একটা পুরস্কার দিব, আর আখিরাতে তাকে আমি 4টা পুরস্কার দিব। মোট 5টা পুরস্কার আমি তার জন্য রেখেছি। আমি যদি নামাজটা সহিষ্ণুভাবে আদায় করতে পারি, আমার নামাজ যদি বিনয়ের সাথে হয়ে যায়, নম্রতার সাথে হয়ে যায়, তাহলে আমি ওই যে আমার নামাজটার যদি সত্যতা আসে যায়, আমার নামাজ যদি বিনয়টা হয়ে যায়, বিনয়ের সাথে যদি আমার নামাজটা হয়, তাহলে আল্লাহ আমাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো, দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে অভাব অনটনের মধ্যে রাখবে না, রুজির মধ্যে বরকত দিবেন। দেখেন না আপনারা, আলেমরা যে হুজুররা কত টাকা হাদিয়া পায়, 9,000, 10,000, 8,000, 12,000 এভাবে হাদিয়া পায়, কিন্তু তিনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে এবং আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার এই 12,000 টাকার মধ্যে অনেক বরকত, 12,000 টাকার মধ্যে অনেক বরকত। আপনারা দেখেন না কত টাকা আপনারা ইনকাম করেন, তারপরেও কত অভাব অনটন, অভাব আর অভাব। কিন্তু ওই যে আপনি নামাজ পড়েন, শুধু 1 ওয়াক্ত নামাজ পড়েন, সপ্তাহে একটা নামাজ পড়েন, শুধু জুমার নামাজটা আপনি পড়েন, আর যাই নামাজ আদায় করেন না কেন, একগ্রতা নাই, বিনয় নাই। অনেকে আছে লোক দেখানো নামাজ, লোক দেখানো ঈমানওয়ালা, কাপড় মুনাফিক, জায়গা তাদের জাহান্নামে, সবচেয়ে নিচে। ঠিক আমরা অনেকে আছি লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করি, লোক দেখানোর জন্য আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ আদায় করি লোক দেখানোর জন্য। নামাজ আমাকে মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, সেজন্য আগেভাগে একদম নামাজের
কাতারের মসজিদে কাতারে চলে যায়, সামনের কাতারে চলে যায়, কিন্তু আমার মন মতো উদাসীন উদাসীন, আমার মন চলে গেছে বাজারে, আমার মন চলে গেছে এদিক সেদিক ঘোরাফেরা করে, সেজন্য আমার নামাজের মধ্যে একগ্রতা আসে না। একগ্রতা আসতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের কাছে গেলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আশরাফ আলী থানভী শুনো, আমি যখন নামাজে দাঁড়াই, যখন কোরআন তেলাওয়াত করি, আমার মনে হয় মালিক আমার সাথে কথা বলছে, মনে হয় মালিক আমার সাথে কথা বলছে। ও আশরাফ আলী থানভী, আমি যখন সিজদায় যাই, আমার মনে হয় মালিক আমাকে আদর করছে, আমার মালিক আমাকে আদর করছে। দেখছেন নি তাদের নামাজ আর আমাদের নামাজ কেমন? বিনয়ের সাথে নামাজ আদায় করি, আল্লাহ তাদেরকে আদর করছে এভাবে মনে হয়, আর আল্লাহর সাথে কথা বলছে এভাবে মনে হয়। আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এভাবে ইবাদত বন্দেগী করো, নামাজ এভাবে পড়ো, নামাজ এভাবে পড়ো যখন তুমি মালিককে দেখছো। আমি যখন সিজদার মধ্যে যাই, মনে করবো যে আমি মালিকের কুদরতে পায়ের নিচে সিজদা করছি, আমি মালিককে দেখছি, এভাবে মনে করি আমি ইবাদত বন্দেগী করব। আর যদি এভাবে না হয়, তুমি এটা মনে করি নিও মালিক তোমাকে দেখছে, আমি গুনাহ করছি মালিক আমাকে দেখছে, আমি নামাজ পড়ছি মালিক আমাকে দেখছে, এটা মনে করি গুনাহ থেকে বেঁচে আসতে হবে। এটা মনে করি নামাজকে একগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে, বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। আমার নামাজ বিনয়ের সাথে হয় না। মুসলমান বলতে চাচ্ছিলাম, যদি 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, তাহলে আল্লাহ আমাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, রুজির মধ্যে বরকত দিবে, অভাব অনটন হটাই দিবে, অভাব অনটন থাকবে না 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আপনি যখন মারা যাবেন, মারা যাবার সাথে সাথেই আপনার আযাব হটাই দিবেন, উঠাই দিবেন, আল্লাহ আপনাকে আযাব দিবে না। যদি আপনি নামাজি হয়ে থাকেন, আপনি যদি একগ্রতার সাথে নামাজ আদায় করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে আদায় করতে করেন, তাহলে এই দ্বিতীয় পুরস্কারটা দিবে। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ আপনাকে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবে। 3 নম্বর, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দিবে। 4 নম্বর হলো, আপনার ডান হাতে আমল নামা দিবে। 4 নম্বর, ডান হাতে আমল নামা আপনাকে দিবে যদি আপনি একগ্রতার সাথে নামাজ আদায় করেন, বিনয়ের সাথে নামাজ আদায় করলে। 5 নাম্বার হলো, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4টা পুরস্কার দিবে আখিরাতে, আর 1টা পুরস্কার দুনিয়াতে। দুনিয়াতে দরকার এটা বেশি, আমার আপনার মধ্যে বরকত আসে না কেন? ওই যে আমি বিনয়ের সাথে নামাজ আদায় করি না, আমি একগ্রতার সাথে আদায় করি না, আমার নামাজের মধ্যে গাফিলিয়ত করি আমি, নামাজ আমার মধ্যে আসে না, ভালোভাবে আসে না। কবি ফার্সি ভাষায় বলেন, মাকুন সুস্তি দার নামাজে ফানজিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে উদাসীন না হয় না, গাফিলত করি না, যে সেই অনিবার্য ধ্বংস, যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গাফিলত করে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গাফিলত করবে, মানে অবহেলা করে নামাজ আদায় করবে, সেই ধ্বংস অনিবার্য। মুসলমান, আমরা নামাজ আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী আমরা করতে পারি না, সময় পাই না। আমার সব কিছু আমি করতে পারি, কিন্তু মালিকের জন্য একটা সিজদা দিতে পারি না। আমি সব কিছু করতে পারি, মালিকের জন্য কিছু করতে পারি না। আমার নেতার জন্য, নেতা আমাকে 500 টাকা দিয়েছে, নেতা আমাকে টাকা দিয়েছে, নেতা আমাকে এইভাবে জামা কাপড় দিয়েছে, নেতার নামে কতগুলো গান গায়, আমার নেতা অমুক নেতা, আমার নেতা অমুক নেতা। যে মালিক আমাকে হাত দিয়েছে, যে মালিক আমাকে পা দিয়েছে, যে মালিক আমাকে চক্ষু দিয়েছে, যে মালিক আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সে মালিকের জন্য আমি কিছু করি না। যে মালিক আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করছে, সেই মালিককে আমি একটু ডাকি না, আল্লাহ 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 বলে আমি ওই মালিককে ডাকি না, আমি ওই মালিকের জন্য নামাজ আদায় করি না, আমি মালিকের জন্য কিছু করি না। অথচ দুনিয়ার মধ্যে একজন নেতা যদি আমাকে টাকা দেয়, তার গুণগান গাইতে 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 শেষ। মুসলমান আমরা দিচ্ছি না।
কখন বুঝে আসে আমার মতো যুবক চলে যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার মতো আমার বাবার মতো কত বাবা চলে যাচ্ছে। মনে করছেন বাবা এই যে সময় হইবেও, সময় হইলে আমি সময় হইলেও নামাজ পড়বো, 40 বছর পরে নামাজ আদায় করবো, 50 বছর পরে নামাজ আদায় করবো। না বাবা, সময় এতটুকু দিবে না, না এতটুকু সময় দিবে না। আপনার যখন সময় চলে আসবে, যখন রশিটা টান দিবে, তখন কি করবেন? চলে যেতে হবে দুনিয়া থেকে। কি করবেন বাবা? এখন থেকে নামাজটা আদায় করতে হবে, 5 ওয়াক্ত আগে নামাজটা আদায় করতে হবে। আমাদের মুসলমান বাবাদেরকে বেশি বেশি 4 জায়গার মধ্যে দেখা যায়, অন্য জায়গার মধ্যে দেখা যায় না। মুসলমান শুধু ওই যে জানাজার নামাজের মধ্যে দেখা যাচ্ছে, অথচ দেখেন সে ওই দিন ফজরের ফরজ নামাজটা আদায় করলো না, আসর নামাজ আদায় করলো না, কিন্তু ওয়াজিব নামাজের মধ্যে যা দাঁড়ায় রয়েছে, এতে সে নিজের নামাজটা আদায় করলো না, অন্যের নামাজের জন্য দাঁড়িয়ে রয়েছে। ঈদের দিন, ঈদের সময় কত মানুষ আর কত মানুষ সেদিন নামাজ আদায় করছে, কিন্তু সেদিনও ফজরের নামাজ আদায় করলো না, এশারের নামাজ আদায় করলো না। এই যে আমরা তামাশার মধ্যে থাকি তখন। আর দুই ঈদের দিন আমরা বেশি মানুষ আর মানুষ, কিন্তু আমার চাই 5 ওয়াক্ত নামাজে এবার মসজিদ ঘুরে যাওয়ার দরকার ছিল। আমি মুসলমান দাবি করি, আগে আল্লাহ রাসূলরা নবীগণ ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিত, এখন আমরা আমাদের মুসলমান ভাইদেরকে দাওয়াত দিই। আমি দাবি করি আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার মধ্যে মুসলমানিত্ব নাই। হিন্দু তারা দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখছি না, আমার ভাই দাড়ি রাখছে না, আমার বাবাও দাড়ি রাখছে না। তাহলে আমার মধ্যে আর হিন্দুর মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য? আমি ঈমান আনেছি, আমি মুসলমান হয়েছি, তো আমার মধ্যে আর হিন্দুর মধ্যে কি পার্থক্য? মুসলমান বাবা ভাইদের আমার, সময় যখন ফুরিয়ে যাবে আফসোস করে লাভ হবে না। যখন আমার একটা আফসোস হয়, যুবক বয়সে কোনো যদি যুবক মারা যায়, যুবতী বয়সে কোনো যুবতী যদি মারা যায়, আফসোস হয়। কি কেন? কি এই বয়সে কতটুকু আমল করেছে, এই বয়সে কতটুকু আমল করেছে, কি করতে পারছে, আল্লাহর জন্য কি করেছে, কি জবাবটা দিবে, এটা একটা আফসোস হয়। তো মুসলমান যৌবন বয়সে যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ কয় যুবকদেরকে বলতেছে, যারা যৌবন বয়সে আমল করবে, আমি তাদের যৌবনের আমলগুলা কবুল করে থাকি। যৌবনের আমলগুলা আল্লাহ বেশি করে কবুল করে থাকেন। কারণ বৃদ্ধ যখন বয়স হয়ে যায়, নামাজ ঠিক থাকে না, এইদিকে পড়ে ওইদিকে পড়ে, সূরাগুলো ভালোভাবে ঠিক করে পড়ে না, সূরাগুলো ভালোভাবে ঠিক করে করতে পারে না, ভালো করে ওযু করতে পারে না, তখন নামাজ তো হয় না। যদি আমার ওযু যদি না থাকে, ওযু যদি ভালোভাবে না হয়, আমার ওযু যদি না হয়, তাহলে আমার নামাজ তো হবে না। আমি যে পেশাব করি, পায়খানা করি, ভালোভাবে ঢিলা করল, ভালোভাবে পানিও নিই না, তখন বৃদ্ধ হয়ে গেলে তাদের সব অনেক কিছু ঠিক থাকে না। তো মুসলমান বাবা ভাইদের আমার, সময় থাকতে আল্লাহর দিকে মতোজ্জ হয়ে যাবে, আল্লাহকে ডাকবো। শুধু দুনিয়ার মধ্যে তামাশা করলাম, খেলা করলাম, কিন্তু আল্লাহর জন্য কিছু করলাম না। এই যে একটা বড় মাজমা, এই মাজমা থেকে আমরা শিখবো, আলেমরা আসবে, বুজুর্গরা আসবে, বড় বড় আলেমরা আসবে, আমরা তাদের থেকে শিখবো, শুনবো, শুনে আমল করবো। এই মাহফিলটা করার একটা উদ্দেশ্য ছিল। মানুষ গুমরাহির মধ্যে পড়ে গিয়েছে, মানুষ গুনার মধ্যে পড়ে গিয়েছে, মানুষকে ডেকে ডেকে জাহান্নামে ডেকে ডেকে আনি জান্নাতে ঢুকাবার জন্য। মানুষ আমরা আকুতি মিনতি করি না, আকুতি মিনতি আল্লাহর কাছে করতে হবে। ওগো আল্লাহ, আমি এত গুনাহ করেছি, তোমার কোটি কোটি গুণ বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নাই। আকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এটা ঘটনা মনে পড়ে গেল। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, এই যে ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আমি আকুতি মিনতিটা দুনিয়ার মধ্যে করা চাই। দুনিয়াতে আমি আকুতি মিনতি করে আল্লাহকে পেয়ে যেতে হবে। জাহান্নামের মধ্যে সর্বশেষ আর কেউ জাহান্নামের মধ্যে কোনো মুসলমান নাই। একজন ব্যক্তি জাহান্নামের মধ্যে, আল্লাহ সবাইকে আযাব দিয়ে একের পর জাহান্নাম থেকে জান্নাতে নিয়েছেন, কিন্তু আরো সাদা আছে একজন ব্যক্তির, তিনি জাহান্নামের মধ্যে বসিয়া। আর কোন মুসলমান জাহান্নামের মধ্যে নাই। একজন ব্যক্তি জাহান্নামের মধ্যে আল্লাহকে ডাকতেছে, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম বলে আল্লাহকে ডাকে, ইয়া গফফার বলে আল্লাহকে ডাকে। যখন ওই বান্দাটা জাহান্নামের মধ্যে থেকে আল্লাহকে ডাকতেছে ইয়া রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল। আল্লাহ কয় ফেরেশতাদেরকে বলতেছে, রে ফেরেশতা দল, জাহান্নামের মধ্যে আমাকে কে ডাকে? এখানে তো ডাকার সময় নাই।
কে আমাকে জাহান্নামের মধ্যে ডাকে? এখানে তো ডাকার সময় নাই। রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন আল্লাহ জাহান্নামে, যাও ফেরেশতারা আমাকে জাহান্নামের মধ্যে কে ডাকে? এখানে তো ডাকার সময় নাই। ডাকার সময় দিয়েছি আমি যে দুনিয়া, ডাকার সময় দিয়েছি দুনিয়া, সে দুনিয়াতে ডাকলো না, এখন এখানে ডাকতে চাই কেন? কি উদ্দেশ্য তার? মুসলমান বাবা বাহিরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আকুতি মিনতিটা এই দুনিয়াতে করা চাই। এই বান্দাটা যেভাবে আকুতি মিনতি করেছে, দুনিয়ার মধ্যে আকুতি মিনতি করি আমি, দুনিয়ার মধ্যে আল্লাহকে পেয়ে যেতে হবে। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যা বান্দা আমার ওই বান্দাটাকে কি চাই চাও। বান্দার কাছে গেলেন, বান্দার কাছে যাইয়া বলতেছেন, কি ব্যাপার তুমি এখানে আল্লাহকে কেন ডাকছো? এখানে তো ডাকার সময় নয়, এখানে তো ডাকার কোনো বিষয় নয়, তুমি কেন ডাকছো? ফেরেশতাদেরকে সে উত্তর দিল, এখানে তো আর কেউ নাই, আমার মালিক ছাড়া, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আর কি করবো? আমি মালিককে একটু ডাকছি। আমি এত কোটি কোটি গুণ আমি আগুনে জ্বলতে 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 আমি ছাই হয়ে গেলাম। আমি এখন আর কাকে ডাকবো? আমি শুধু মালিককে একবার ডাকছি। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যা আচ্ছা আমার এই বান্দাটা কি চাই? বান্দার কাছে আবার আসলেন, বান্দার কাছে এসে বলতেছেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো না, আল্লাহকে একটু বলো না আমাকে জাহান্নাম থেকে একটু বের করে জাহান্নামের সামনে যে গেটটা আছে গেটের সামনে একটু বসাই দেওয়ার জন্য। ফেরেশতারা দৌড় দিয়ে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনার এই বান্দাটা বলতেছে জাহান্নাম থেকে তাকে বের করিয়া, জাহান্নাম থেকে বের করিয়া তাকে জাহান্নামের সামনে যে গেটটা আছে গেটের সামনে বসাই দেওয়ার জন্য। আল্লাহ কই, যা তাহলে তার জাহান্নাম থেকে বের করিয়া জাহান্নামের যে সামনে গেটটা আছে গেটের সামনে বসাই দে। ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে বের করলেন, জাহান্নাম থেকে বের করে তাকে রহমতের পানি দিয়ে তাকে আগে পরিষ্কার করলেন, গোসল করালেন। তাকে জাহান্নাম থেকে বের করিয়ে এবার কিছুক্ষণ যখন তাকে গোসল টোসল করিয়ে সুন্দরভাবে এবার কিছুক্ষণ তখন রেখে গেলেন, আবার আল্লাহকে ডাকতেছে, ইয়া রহমান ইয়া রহিম বলে আল্লাহকে আবার ডাকছে। আল্লাহ তো চিনেন এই বান্দাটাকে আমি জাহান্নাম থেকে বের করিয়া, সে বলতেছি এই জাহান্নামের গেটের সামনে বসানোর জন্য আমি তাকে বসাই দিচ্ছি, আবার কেন ডাকে? আবার ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার এই বান্দাটা কি চায় তাকে চাও। সে তার আশাটা কি? এবার এই বান্দাটা বলতেছে, রে আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের হয়েছে, এত দয়ালু, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করিয়া এই জাহান্নামের সামনে যে গেটটা আছে গেটের সামনে বসাই দিয়েছে। এবার তোমরা আবার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো না, আমাকে ওই যে জান্নাত দেখা যাচ্ছে, জান্নাতে যে সামনে গেট যে গাছটা আছে গাছের নিচে একটু বসাই দেওয়ার জন্য আল্লাহর কাছে আগতে মিনতি করছে। যে আল্লাহ ঠিক আছে, যা তোকে আমি জান্নাতের সামনে যে গাছটা আছে গাছের নিচে বসায় দিলাম। কিছুক্ষণ বসায় যাওয়ার সময় পরে আবার ওই ব্যক্তিটা আবার আল্লাহকে ডাকছে, ইয়া রহমান ইয়া রহিম বলে আবার ডাকছে। আল্লাহ কি এই বান্দাটা আমার বান্দাটা আবার কেন আমাকে ডাকে, সে কি চাই? এবার বলতেছে, আল্লাহকে আবার একটু বলো না, ওই যে জান্নাত দেখা যাচ্ছে জান্নাতের সামনে যে গেটটা আছে গেটের সামনে আমাকে একটু বসাই দেওয়ার জন্য। ওই ব্যক্তিটাকে আবার জান্নাতের গেটের সামনে বসাই দিল। সংক্ষিপ্ত আলোচনা করছি, আজান দিয়ে ফেলছি। এই ব্যক্তিটাকে আল্লাহ আকুতি বিনতি করার কারণে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিলেন। সর্বশেষ পুরো ঘটনাটা বুঝতে পারলাম না, চারিদিকে আজান হয়ে যাচ্ছে। যে সমস্ত কথাগুলো বলছি আল্লাহ পাক আমাকে নিজে যেন আমল করতে পারি, আমার পরিবার পরিজন, আমার ভাইরা, আমার যারা শুনছে, আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।